মেক আর্টওয়ার্ক নন প্রিন্টেবল। আর্টওয়ার্কগুলোকে কীভাবে নন প্রিন্টেবল করে কাজ করা যেতে পারে তা আমরা এই অধ্যায়ে শিখব। এই জন্যে আমরা নন প্রিন্টেবল করব। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জটিল কাজগুলো করার ক্ষেত্রে এর প্রুফিংয়ের প্রয়োজন হতে পারে। প্রুফিং করার জন্য আপনার আর্টওয়ার্কগুলোকে প্রিন্ট করতে হবে। প্রিন্টিংয়ের সময় যে সমস্ত আর্টওয়ার্কগুলো আপনার প্রিন্টের প্রয়োজন নাই সেগুলো কেবলমাত্র আপনি নন প্রিন্টেবল করে নেবেন, অথবা যে সমস্ত আর্টওয়ার্কগুলো অথবা টেক্সটগুলোকেই প্রিন্ট করতে চান সেগুলো বাদে সবগুলোকে আপনি নন প্রিন্টেবল করতে চান, অর্থাৎ প্রিন্ট হবে না, পেজে থাকবে কিন্তু প্রিন্ট হবে না। সেই ক্ষেত্রে আমাদের এই অপশনগুলো ব্যবহার করে থাকি। নন প্রিন্টেবল করার জন্য আমাদের বেশ কিছু বিষয় মনে রাখতে হবে। To prevent artwork from displaying in the document window, printing and exporting, hide the corresponding items in the layer. ওকে, এখানে একটি মাত্র লেয়ার রয়েছে, সেই লেয়ারটিকে ব্যবহার করেছি বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক তৈরি করে। আর্টওয়ার্কগুলো সবগুলোই সাব লেয়ার এবং গ্রুপিং অবস্থায় এখানে রয়েছে। আমরা আরও একটি লেয়ার তৈরি করব। এখানে যেই অবজেক্টটি দেখতে পাচ্ছি অর্থাৎ বিটম্যাপটি, সেই বিটম্যাপটি লেয়ার 2তে স্থাপন করব। তা করার জন্য Ctrl+X অর্থাৎ কার্ট এবং লেয়ার 2কে সিলেক্ট করে Ctrl+V অথবা Ctrl+F ফ্রন্ট পেস্ট। এখন লেয়ার 2তে রয়েছে আমাদের সেই আর্টওয়ার্কটি। এই লেয়ার 2তে এই আর্টওয়ার্কটিকে লেয়ার 2 অপশন থেকে প্রিন্টটিকে উঠিয়ে দিয়ে ব্যবহার করতে পারি। ব্যবহার করলে আপনারা দেখতে পাবেন এখানে যেই লেয়ার সিলেক্টেড অবস্থায় রয়েছে তা ইটালিক দেখা যাচ্ছে, অর্থাৎ এটি এখন নন প্রিন্টেবল অবস্থায় রয়েছে। আমরা এই নন প্রিন্টেবল অবস্থাকে যদি যাচাই করতে চাই প্রিন্ট থেকে এটি নন প্রিন্টিং অবস্থায় আছে কি না, হ্যাঁ, আমাদের এখানে যে আর্টওয়ার্কটি রয়েছে সেটি এখন নন প্রিন্টেবল অবস্থায় রয়েছে। নন প্রিন্টিং না করেই অর্থাৎ প্রিন্ট এবং হাইড করেও নন প্রিন্টেবল অবস্থায় রাখতে পারি। এখন যেই অবজেক্টটি আমরা হাইড করে রেখেছি অর্থাৎ নন ভিজিবল অবস্থায়, সেগুলো যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে প্রিন্ট লেয়ার্স, অল লেয়ার্স, এবং এই অল লেয়ার্সের ক্ষেত্রে কেবলমাত্র নন প্রিন্টেবল এবং হাইড অবস্থায় যে সমস্ত অবজেক্টগুলো রয়েছে সেগুলো প্রিন্ট করা সম্ভব। এখানে যে ভিজিবল এবং প্রিন্টেবল লেয়ার্স রয়েছে কেবলমাত্র ভিজিবল এবং প্রিন্টেবল অবস্থার যে সমস্ত লেয়ারগুলো রয়েছে সেগুলোই প্রিন্ট হবে, অর্থাৎ এখানে যে অবজেক্টটি রয়েছে সেটি হাইড আছে, এজন্য এখানে এটি দেখা যাচ্ছে না প্রিন্টিংয়ের জন্য। তারপর প্রিন্টেবল লেয়ার্স, যেখানে প্রিন্টেবল লেয়ারগুলো সিলেক্টেড অবস্থায় রয়েছে কেবলমাত্র সেই প্রিন্টেবল লেয়ারগুলো চলে আসবে এবং ভিজিবল লেয়ার সহকারে। আর যদি আমরা শুধুমাত্র ভিজিবল লেয়ারগুলোকে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে ভিজিবল লেয়ারটি সিলেক্ট করে নিতে হবে, অথবা অল লেয়ার্স সবগুলো প্রিন্ট করার জন্য এখানে প্রথমেই এই জেনারেল সেটিংয়ের ভিতরে রয়েছে কপি, কত কপি হবে এবং এর অর্ডারগুলো সেট আপ করে দিতে হবে, এর অর্ডারগুলো কীরকম হবে। তারপর পেজ রেঞ্জ, পেজ রেঞ্জটা সাধারণত আমরা ব্যবহার করি মাল্টিপল টাইলিংয়ের জন্য। মাল্টিপল টাইলিং কীভাবে করা যেতে পারে পরবর্তী অধ্যায়ে আমরা এ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা দেখেছি মিডিয়া, এর সাইজ, ওয়াইড, প্রিসেট অথবা কাস্টম আকারে যদি ডিফাইন করতে চাই তা এখানে লিখে দিতে হবে এবং প্রিসেটগুলো সিলেক্ট করেও দিতে পারি। প্রিন্টিং লেয়ার্সের ভিতরে যে অপশনগুলো দেখা যাচ্ছে ডো নট স্কেল, অর্থাৎ স্কেলিং করবে না, ফিট টু পেজ, পুরো পেজের সাথে ফিট হবে, এবং কাস্টম স্কেল অর্থাৎ স্কেলিংটা কাস্টম হবে, এবং এর মাঝে যে লিঙ্কিংটা রয়েছে তা যদি ব্রেকআপ করতে চাই ওয়ান ক্লিকে ব্রেকআপ হওয়া সম্ভব। এখানে যদি 200 পর্যন্ত স্কেলিং করে দিই, এখানে যেই স্কেলটি হয়েছে লক্ষ্য করতে পারতেছেন, এখানেও যদি 200 করি তাহলে সেম অবস্থায় হবে, এবং এটাকে আমরা পরবর্তীতে কতটুকু পরিমাণ প্রিন্ট করতে চাই তা সিলেক্ট করে দিতে পারি এখান থেকে। অথবা ফিট লেয়ার 2 এর ভিতরে যে আর্টওয়ার্কটি দেখা যাচ্ছে সেই আর্টওয়ার্কটিকে যদি হাইড করি সেক্ষেত্রে এক্সপোর্ট করলে সেই লেয়ারটি আর দেখা যাবে না, অর্থাৎ লেয়ারের মধ্যে যে সমস্ত অবজেক্টগুলো থাকবে সে সমস্ত অবজেক্টগুলো আর দেখা যাবে না এক্সপোর্টিংয়ের সময়। আর একে যদি প্রিন্ট উঠিয়ে দিয়ে ব্যবহার করি এক্সপোর্টিংয়ের সময় এটি এক্সপোর্ট হবে। একে যদি প্রিন্ট করা হয় সেক্ষেত্রে এই অবজেক্টটি আর প্রিন্ট হবে না, তা আমরা প্রিন্ট প্রিভিউ থেকে দেখে নিতে পারি।
আরও একটি উপায় রয়েছে টু প্রিভেন্ট আর্টওয়ার্ক ফ্রম প্রিন্টিং বাট নট ফ্রম শোয়িং অন দ্য আর্টবোর্ড or exporting. Double click in layer name in the layer panel. In the layer options dialog box, deselect the print option and then click OK. The layer name changes to italic in the layer panel, যা ইতিমধ্যে আমরা দেখেছি। তারপরে সর্বশেষে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে টু ক্রিয়েট আর্টওয়ার্ক দ্যাট ডাজন্ট প্রিন্ট অর এক্সপোর্ট ইভেন হোয়েন ভিজিবল অন দ্য আর্টবোর্ড, সিলেক্ট টেমপ্লেট ইন দ্য লেয়ার অপশনস ডায়ালগ বক্স। এখানে যে লেয়ারটি দেখা যাচ্ছে সেই লেয়ারটিকে ডাবল ক্লিক করে টেমপ্লেট আকারে ব্যবহার করলে এই লেয়ারটি আর প্রিন্ট হবে না এবং এক্সপোর্টও হবে না। এখানে এটি প্রিন্টেবল নয়, যদিও আমরা অল লেয়ার্স দেই সেই ক্ষেত্রে এটিকে প্রিন্ট করা সম্ভব নয় এবং একে এক্সপোর্ট করাও সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত এই অবজেক্টটিকে আমরা টেমপ্লেট থেকে মুক্ত করি। এই অবজেক্টটিকে টেমপ্লেট থেকে মুক্ত করার জন্য ডাবল ক্লিক করে টেমপ্লেট এবং পূর্বের মতো এই বিটম্যাপটি একই আচরণ করবে।